প্রথমে বলতে গেলে আমরা উদাসীনতা বুঝি মন, দেহ, মস্তিষ্ক। তিনটিতে কোনো সঠিক কর্ম সমাধান না করার ক্ষমতা। আর মন ভালো না থাকাটাই হচ্ছে তার প্রধান সমস্যা। ফলে আমাদের মনের অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, সঠিক সিদ্ধান্তটি নিতে না পারে। মন ছুটে চলে দিগন্ত থেকে তেপান্তর, যেখানে তার মনের ভালো লাগাগুলোকে বিক্ত করতে পারে। সমাজ, পরিবার ও তার জীবন সঠিকভাবে নিয়ন্ত্রণ না থাকাটাতে সে একটি বড় সমস্যা মনে করে, যেমনটা হয় প্রতিটি মানুষের জীবনে উপলব্ধি। তবে এসব থেকে মুক্তিতে মানুষ তার জীবনে সঠিক রাস্তাটি খুঁজে না পাওয়ার উদাসীনতা ভোগে। সেখানে আবার সৃষ্টি হয় নতুন পরিক্রম। শুধু যেন সৃষ্টি এক অবিরম ক্রম, যা ফিরে পেতে হয় প্রতিটি মানুষের জীবনে বারবার। মন খুঁজে পেতে থাকে কোনো এক নির্জন প্রশান্তময় এক স্বর্গে, যেখানে তার এই উদাসীনতা মনোভাব কাটিয়ে একটি ভালো লাগার মনের আবির্ভাব ঘটাতে পারে, যা থাকে সব সময় ভালো লাগা ও উদাসীনতাকে কাটিয়ে ওঠার এক স্মৃতি হয়ে। জীবনে ভুল সিদ্ধান্ত আর ভুল রাস্তায় অগ্রসর হওয়ার সময়টা যখন খুব খারাপের দিকে চলে যায়, তখন মানুষের জীবন সেই উদাসীনতা মনোভাবে সৃষ্টি হয়ে থাকে। আমরা যতই ভেবে থাকি যে আমাদের জীবন সঠিক নিয়মে বা সঠিক রাস্তাতে চলছে, কিন্তু সেই জীবনের আড়ালে আবারও উদাসীনতা আপনাকে গ্রাস করে ধীরে ধীরে। আপনার মন ও মস্তিষ্ক আপনাকে তা বুঝতে বাধা সৃষ্টি করে আর এক মনোভাবের উদ্যত হয়ে থাকে, যা শুধু আবেগকে নিয়ন্ত্রিত করে ফেলে। উদাসীনতাকে ফেলে এক আবেগে আবার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেটি বিভিন্ন আবেগে ভালো লাগাগুলোর দিক থেকে ঠেলে দেয়, যেটি আবার কোনো মাদকের নেশার আসক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই পরিশেষে বলতে চাই যে আপনার জীবনকে যে কোনো একটি ভালো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করবেন, তবেই আপনি এই সমস্যাকে কাটিয়ে উঠতে সক্ষম হতে পারবেন।